প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন অটোটপিতে। আশা করছি আপনারা অনেক ভালো আছেন এবং আমাদেরও প্রত্যাশা আপনারা সবসময় ভালো থাকুন। গাড়ির জগতে নিসান একটি গুরুত্বপূর্ণ নাম। 1933 তার মানে 91 বছর আগে নিসান তাদের যাত্রা শুরু করে এবং এরপর থেকে রেগুলারলি বিশ্ববাজারে নতুন নতুন সব চমৎকার চমৎকার গাড়ি কিন্তু ইন্ট্রোডিউস করে যাচ্ছে। আজকে আমরা এসেছি নিসানের শোরুমে এবং এই মুহূর্তে আমাদের সাথে আছেন নিসানের ডেপুটি ম্যানেজার মাসুদ ভাই। মাসুদ ভাই, কাইন্ডলি আমাদেরকে আজকে কোন গাড়িটা একদম ডিটেইলস দেখাবেন, আমাদেরকে যদি একটু ব্রিফ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রথমত নিসান বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আমাদের নিসানের নতুন একটি মডেল যেটা লঞ্চ হয়েছে, নিসান ম্যাগনাইট। এটা হচ্ছে আপনার 1000 সিসি টার্বোচার্জড ইঞ্জিন, যেটা আপনার প্রায় 100 PS হর্স পাওয়ার এবং 152 নিউটন মিটার টর্ক জেনারেট করে। সো ইটস এ ভেরি পাওয়ারফুল ইঞ্জিন, যেটা অ্যারাউন্ড আপনার 1500 সিসি পর্যন্ত আপনার পারফরমেন্সটা দিবে। সো ইউ উইল নেভার ফিল দ্য ল্যাক অফ ইঞ্জিন পাওয়ার এবং এসি পারফরমেন্সের কম্প্রোমাইজ। 1000 সিসি শুনে অনেকেই একটা জিনিস ধারণা করে যে এটা মানে ইঞ্জিন অত পাওয়ারফুল না, একটু হয়তো মানে একটু উইক ব্যাপার। হ্যাঁ, রাইট। 1000 সিসির সাথে আসলে এই টার্মসগুলো ভেরি মাচ রিলেটেড, বিকজ মার্কেটে 1000 সিসি 1300 সিসির অনেক ধরনের গাড়ি আছে রিকন্ডিশন মার্কেটে। তো যেগুলোর ক্ষেত্রে প্রায়শই দেখা যায় ক্লায়েন্টদের অ্যাজ ইউজুয়াল কিছু কমপ্লেন থাকে যে অনেক সময় হাইওয়েতে আপনার এসি পারফরমেন্সটা প্রপারলি পাওয়া যায় না, একটু গরমের সময় আবার ল্যাক অফ ইঞ্জিন পাওয়ার থাকে। যে পরিমাণ আসলে পাওয়ারটা গাড়ির পারফরমেন্স নিয়ে টান থাকার কথা, ওই পরিমাণ সাফিসিয়েন্ট পাওয়ারটা পায় না। সো এই ধরনের কিছু কমপ্লেন ক্লায়েন্টদের আসলে জেনারেলি থাকে যখন সিসিটা কম থাকে। বাট নিসান একটা এটা লেটেস্ট টেকনোলজি, যেগুলো প্রায় সব ধরনের ম্যানুফ্যাকচারে এখন প্রডিউস করছে, যে টার্বোচার্জড ইঞ্জিন। তো সিসিগুলো আপনার কাগজে কলমে কমিয়ে এনে, বাট সিসিগুলোর আপনার কর্মদক্ষতা, এটা পারফরমেন্স এবং হর্স পাওয়ার এবং টর্কগুলো জেনারেট করে মানে 1500 পর্যন্ত যেতে পারবে। মানে একটা নরমাল গাড়ি যেটা 1500 সিসির গাড়ি যেরকম পারফরমেন্স প্রোভাইড করছে, এটা 1000 সিসিটাই সেই পরিমাণে আসলে পারফরমেন্স প্রোভাইড করবে। আমার মনে হয় যে এতে ফুয়েল এফিসিয়েন্সিটা অনেক আসলে বেড়ে যায়, রাইট? হ্যাঁ, রাইট। সো এক্ষেত্রে যেটা হবে যে আপনি 1000 সিসির টার্বোচার্জড ইঞ্জিন, যেটাতে আপনি 1500 সিসির ইকুইভ্যালেন্ট আপনি যেহেতু পারফরমেন্স নিচ্ছেন, সো একই সাথে আপনার ফুয়েল কনজাম্পশনও 1500 সিসির মতোই হবে। মানে অনেকের একটা ভুল ধারণা থাকে যে আমি 1000 সিসির গাড়ি কিনেছি, তাহলে আমার ফুয়েল কনজাম্পশনটাও হয়তো 1000 সিসির মতো 1000 সিসির মতো অনেক বেশি পাবো, আমি ফুয়েল ইকোনমিটা আমার অনেক বেশি যাবে 1000 সিসির মতো। বাট দ্যাট ইজ নট ট্রু, কারণ আপনি ইঞ্জিনের পারফরমেন্স নেবেন আপনি 1500 সিসির, সো একইভাবে আপনার ফুয়েল কনজাম্পশনও 1500 সিসির মতোই হবে। সো ইন জেনারেল বাংলাদেশে আপনার ঢাকা শহরে আপনার একটা 1500 সিসির ইঞ্জিন যে পরিমাণ আপনার ফুয়েল ইকোনমি যেটা দেয়, আপনার এভারেজে ঢাকা শহরে তো আসলে হিউজ ট্রাফিক, এই ট্রাফিকে আপনি এভারেজে 10 to 12, আর যদি আপনি হাইওয়ে এবং সিটি ট্রাফিক সবকিছু কম্বাইন করে বলেন, আমার মনে হয় 15 to 18 করে আসলে অন এন এভারেজ পার লিটার আপনি পেতে পারেন। ওকে, থ্যাংক ইউ মাসুদ ভাই। আপনি যদি আমাদেরকে একটু গাড়ির এক্সটেরিয়র এন্ড ইন্টেরিয়র আমরা একটু গ্র্যাজুয়ালি যেতে চাই। রাইট, ওকে, দ্যাটস রিয়েলি নাইস। এটা হচ্ছে নিসান ম্যাগনাইট। প্রথমত আমি কিছু ইনফরমেশন দিই। অরিজিন তো নিসান জাপানিজ কোম্পানি, আর এটার অ্যাসেম্বল হচ্ছে আপনার ইন্ডিয়াতে অ্যাসেম্বল হচ্ছে, ইন্ডিয়াতে বডি ফিটিংসটা ইন্ডিয়াতে হচ্ছে, বাট টেকনোলজি সব কিছু জাপান থেকে আসে। ইঞ্জিন, গিয়ার বক্স, এসি কম্প্রেসর, সাসপেনশন যেগুলো আছে টেকনিক্যাল রিলেটেড, এগুলো সব কিছু জাপান থেকে আসে, ইন্ডিয়াতে জাস্ট অ্যাসেম্বলিংটা হচ্ছে। ওকে, সো ইঞ্জিন পারফরমেন্স তো বললাম 1000 সিসি টার্বোচার্জড ইঞ্জিন, আর এটার এক্সটেরিয়র ইজ ভেরি নাইস।
এবং এটা কমপ্লিটলি রিডিজাইন করে নিসান আসলে এই মডেলটা লঞ্চ করেছে। এটার এলইডি লাইট, এলইডি ল্যাম্প এবং এল শেপ আপনার ডিআরএল, এলইডি ডিআরএল, এরপর আপনার হচ্ছে এলইডি ফগ লাইট, পরে আপনার এখানে আছে আপনার ফ্রন্ট বাম্পার এবং বিগ অ্যান্ড বোল্ড এবং বিউটিফুল ফ্রন্ট গ্রিল, হ্যাঁ, যেটা এই গাড়ির আউটলুকটাকে আরো চমৎকার করেছে, হ্যাঁ, একটা প্রিমিয়াম একটা আউটলুক দিয়েছে। দেন এরপরে আপনার আসতেছে বিউটিফুল আউটলুক, এরপর আছে আপনার ইলেকট্রিক্যালি ফোল্ডেবল রিয়ার ভিউ মিরর উইথ সাইড রিপিটার্স এবং ইন্ডিকেটর সহ। ওকে, আর এটা 360 ডিগ্রি ক্যামেরা, এখানে দুই পাশে দুইটা রিয়ার ভিউ মিররের নিচে আপনার ক্যামেরা আছে, আপনার ফ্রন্ট গ্রিলের নিচেও একটা ক্যামেরা আছে, পাশাপাশি আপনার ক্রোম ডোর হ্যান্ডেল এবং আপনার এখানে সাইড ক্লাডিং সিলভার প্লেট। ওকে, এবং আপনার 195/60 রেশিও টায়ার উইথ অ্যালয় অফ 16 ইঞ্চ। এরপর আপনার যদি দেখেন এলইডি হেডল্যাম্প, রিয়ার স্পয়লার উইথ এলইডি স্টপ ল্যাম্প। ওকে, পেছনে ম্যাগনাইটের সুন্দরভাবে লেখা, এখন নিসানের প্রায় প্রত্যেকটা মডেলেই পেছনের মডেল নেমটা লেখা থাকে, যেগুলো আগের মডেলগুলোতে ছিল না, বাট এখন প্রায় প্রতিটা মডেলে এই জিনিসটা লেখা থাকে। আমি দেখতে পাচ্ছি ম্যাগনাইটের আরেকটা কালার এখানে अवेलेबल, এই রেড এন্ড এটা হচ্ছে ব্লু, রাইট? ব্লু। সো আর কি কি কালার এখানে আপনারা প্রোভাইড করছেন, বা এই দুটোই শুধু কি না? এই মুহূর্তে আমাদের দুটো কালারই আমাদের কাছে অ্যাভেলেবল আছে, রেড উইথ টপ ব্ল্যাক, এগুলো আপনার ডুয়েল টোন কালার। বডিটা হচ্ছে আপনার রেড আর উপরের টপটা হচ্ছে আপনার রেড, এবং আরেকটা কালার হচ্ছে আমাদের ব্লু, রাইট? আরেকটা কালার হচ্ছে আমাদের ব্লু উইথ টপ হোয়াইট। এছাড়াও আপনার ব্ল্যাক আছে, ব্ল্যাক কালার আছে আপনার, এবং আপনার ডার্ক ব্রাউন কালারও হয় এই গাড়িটার, এবং ডার্ক ব্রাউন এন্ড ব্ল্যাক, রাইট? ডার্ক ব্রাউন, ব্ল্যাক এবং হোয়াইটটাও টু টোন কালার, হোয়াইট উইথ টপ ব্ল্যাক। ওকে, মানে দুটাতেই হচ্ছে টু টোন করা হয়েছে, তাই তো? হ্যাঁ, এবং সিলভার রুফ রেল আছে, আর পাশাপাশি এই পাশেও সেম অ্যাজ ইউজুয়াল সিলভার স্প্লেড সাইড কারিং, এবং বাকি সব জিনিস অ্যাজ ইউজুয়াল, বাকি যে ফিচার্সগুলো যেগুলো একটা স্ট্যান্ডার্ড গাড়িতে থাকা উচিত, তো সব কিছুই আছে আর কি। আচ্ছা, চলুন আমরা তাহলে একটু ইন্টেরিয়রের ভিতরে যাই, ইন্টেরিয়রটা দেখার জন্য। শিওর, ডেফিনেটলি, প্লিজ। সো নিসান ম্যাগনাইটের ইন্টেরিয়র ইজ ভেরি নাইস। এটার ক্ষেত্রে যেটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনার স্টিয়ারিংটা হচ্ছে অ্যাডজাস্টেবল আর কি। হ্যাঁ, অ্যাডজাস্টেবল স্টিয়ারিং, আপনি চাইলে আপনার সুবিধা মতো অ্যাডজাস্ট করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার ড্রাইভিং সিটে হচ্ছে আপনার ম্যানুয়াল, আপনি আপনার সুবিধা মতো আপনার হাইট সব কিছু অনুসারে এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে পাশাপাশি আপনার যেটা আছে সিটটা আপনি উঁচু নিচু করার জন্য আপনি করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন। পাশাপাশি আপনার সামনে পিছনে তো হলো, আপনার সিটটাও এটা ম্যানুয়ালি আপনার সামনে পিছনে আপনার করে নিতে পারবেন। দেন এখানে যেটা হচ্ছে যে আপনার এখানে আপনার সব বাটনগুলো আছে, যেমন ইলেকট্রিক্যাল অ্যাডজাস্টেবল মিরর, এবং আমি মিররগুলো এই যে ফোল্ড করে দিলাম, এবং পাশাপাশি আমি আবার আগের মতো করে দিলাম। এখন যদি আপনার ভিতরের যে গ্লাসটা আপনি যদি সেটা অ্যাডজাস্ট করতে চান, সেটার বাটনটাও এখানে আছে। পাশাপাশি এখানে আপনার ফার্স্টে সিলেক্ট করতে হবে, যেমন আমি বাম পাশেরটা সিলেক্ট করলাম, ওকে, এটা আপনার চেঞ্জ হবে, ঠিক আছে। আবার যদি ডান পাশেরটা আমি সিলেক্ট করি, তো তখন এই যে এই গ্লাসটা ওই দিক দিয়ে আপনার চেঞ্জ হচ্ছে, আপনি আপনার ড্রাইভিং পজিশনের কমফোর্ট অনুসারে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। পাশাপাশি এখানে অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা গাড়িতেই ফিচার্সগুলো আছে, আপনার ওই উইন্ডোজগুলো সব বাটনগুলো আপনার খোলা নামানো, আর এখানে কিছু এডিশনাল বাটন আছে, যেটা হচ্ছে আপনার ক্রুজ কন্ট্রোল আছে, আর পাশাপাশি ট্র্যাকশন কন্ট্রোল আছে। তো এটা দিয়ে কি হয় একটু যদি আপনার ক্রুজ কন্ট্রোলটা হচ্ছে যে আপনার ফ্রিকোয়েন্ট একটা রোডে আপনি কন্টিনিউয়াস আপনি যাচ্ছেন, এবং একটা সার্টেন স্পিড আপনি যদি সেট করে দেন, যেমন ফর এক্সাম্পল আপনি 60 কিলোমিটার আপনি সেট করে দিলেন, সো এটা কন্টিনিউয়াসলি আপনার 60 কিলোমিটার স্পিডে আপনার চলতে থাকবে, আনলেস আপনি ম্যানুয়ালি এটা ওভাররাইড না করা পর্যন্ত এটা 60 কিলোমিটার স্পিডে যেতে যাবে না, এর উপরে যাবে না, এর নিচেও নামবে না। নিচে যদি আমার প্রয়োজন হয় তাহলে তো নামবে, তো তখন আপনাকে ম্যানুয়ালি আপনি ব্রেক করলেই আপনার অটোমেটিক্যালি আপনার গাড়ি আপনার সেট অনুসারে আবার অটোমেটিক্যালি আপনার কন্ট্রোলে চলে আসবে। তো এই হচ্ছে ক্রুজ কন্ট্রোলের কাজ। আর পাশাপাশি এটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল হচ্ছে যে আপনার একটা সেফটি ফিচার্সের ভিতরে একটা পড়ে, যে আপনি কোনো ধরনের মাডি রোড বা
আপনি কাদাযুক্ত কোনো রোডে আপনি যাচ্ছেন বা রাস্তাটা একটু স্লিপারি, তো ওই রাস্তাগুলোই দেখা যায় যে আপনার গাড়ি চালালে আপনার চাকাগুলা স্লিপ করার পসিবিলিটি থাকে। তো ট্র্যাকশন কন্ট্রোল থাকলে তো যেটা হয় যে আপনার চাকা কখনো স্লিপ করবে না, আপনার মাটি কামড়ে থাকবে। সো এই একটা সুবিধা আপনার এই ট্র্যাকশন কন্ট্রোলের মাধ্যমে পাওয়া যায়। হ্যাঁ, দেন এরপরে হচ্ছে আপনার ফুললি ডিজিটাল ক্লাস্টার এবং এখানে আপনার ট্রিপ মিটারও থাকবে এবং আপনি আপনার মতো এখানে আপনার ফুয়েল ইকোনমি কত যাচ্ছে, আপনার ফুয়েল কতটুকু আছে, যতটুকু ফুয়েল আছে এতে আপনি কত কিলোমিটার পর্যন্ত আপনি যেতে পারবেন, সবকিছু আপনার ট্রিপ মিটারের আপনার এই সব কিছু আপনার এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন, আপনি চেক করতে পারবেন। আর পাশাপাশি স্টিয়ারিং এ এখানে ক্রুজ কন্ট্রোলের এখান থেকেও কন্ট্রোল করতে পারবেন। আর পাশাপাশি এখানে আপনার ফোন আসলে কল রিসিভ করতে পারবেন, কল কেটে দিতে পারবেন ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করার পরে। এবং পাশাপাশি ইভেন্চুয়ালি আপনার এই ইনফোটেইনমেন্ট সিস্টেমের আপনার ভলিউম আপ এন্ড ডাউনের বাটনগুলোও কিন্তু আপনার স্টিয়ারিং এ কি বলে কন্ট্রোলটা, মিডিয়া কন্ট্রোলটাও আপনি স্টিয়ারিং থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন, যাতে ড্রাইভিং এর সময় আপনার কনসেন্ট্রেশন যেন মিডিয়া প্লেয়ারে যাওয়ার যেন না প্রয়োজন পড়ে, সেই জন্য এই কিছু ছোট ছোট ডিটেইলিং গুলো আসলে নিসান এখানে দিয়েছে। ইনফোটেইনমেন্ট সিস্টেম উইথ অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো সবকিছু সাপোর্টেড। আর এটার যে 360 ডিগ্রি ক্যামেরা আছে, আপনি এই বাটনটাতে, যে ক্যামেরা লেখা বাটনটাতে আপনি যদি চাপ প্রেস করেন আসবে। সামনে পিছনে আপনি ভার্সেই ভিউটা আপনি পাচ্ছেন, সামনে পাশে। এখন আমরা দেখি ইনফোটেইনমেন্ট সিস্টেমটা। এটা হচ্ছে একটা স্মার্ট ইনফোটেইনমেন্ট সিস্টেম। এটার উইথ অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, ব্লুটুথ, হ্যান্ডস ফ্রি এবং এফএম সবকিছু আপনি এখানে পাবেন। নিসান ম্যাগনেটের এটা হচ্ছে আপনার একটা স্মার্ট ইনফোটেইনমেন্ট সিস্টেম উইথ 360 ডিগ্রি ক্যামেরা ভিউ। আপনি 360 ডিগ্রি ভিউটা আপনি এখানে পাবেন। এখানে আপনি যে ভার্সাই ভিউটা পাচ্ছেন, আপনার ফ্রন্ট, আপনার লেফট, রিয়ার এবং রাইট চারদিকের আপনি ভিউটা পাচ্ছেন। আর পাশাপাশি এখানে আরেকটা স্প্লিট ডিসপ্লেতে আপনি ফ্রন্টটা দেখতে পাচ্ছেন। সো আমরা যদি আরেকবার প্রেস করি তো তখন আপনি এদিকে আপনার লেফট সাইডে বাম পাশের আপনি ভিউটাও আপনি পাবেন, পাশাপাশি ফ্রন্টটাও থাকবে। সো এটা আপনাকে ইফিশিয়েন্টলি হেল্প করবে আপনি যখন পার্কিং করতে যাবেন। গাড়ি পার্কিং করার সময় আপনি সামনে এবং সাইডে এই দুইটা জিনিস আপনি যদি যখন দেখতে পারবেন, আপনার পার্কিং এর সময় সুবিধা হবে। আবার আরেকবার বাটন চাপ দিলে আবার চলে যাবে। আবার রিভার্সে যদি আমি নেই তো তাহলে আবার পেছনে রিভার্সটা এখানে চলে আসবে, রিভার্সের যে রাইট। সো এই হচ্ছে আপনার 360 ডিগ্রি ক্যামেরা ভিউ, পাশাপাশি আপনার রেডিও আছে, মিডিয়া আছে, ফোন, ড্রাইভিং ইকো এবং স্মার্টফোন ইন্টিগ্রেশন। এখানে আপনি অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো দুইটাই সাপোর্টেড এবং ব্লুটুথের মাধ্যমে আপনি কানেক্ট করতে পারবেন, আপনার কেবলিং এর কোনো প্রয়োজন পড়বে না। এরপরে হচ্ছে আপনার ডুয়েল জোন এসি এবং রেয়ার এসি ভেন্ট আছে। সো আপনার পেছনে যারা বসবে তাদের জন্য সাফিসিয়েন্ট আপনার ওই কমফোর্টেবল এনভায়রনমেন্টটা, এয়ারটা ঠিকমতো যাবে আপনারা পাবে। আর এছাড়া বাকি জিনিসগুলো এখানে যেগুলো হচ্ছে যে আপনার এটা একটা মোবাইল হোল্ডার দিয়েছে, এখানে মোবাইল রাখতে পারবেন। আর আরো কিছু এডিশনাল কম্পার্টমেন্ট দিয়েছে যে আপনি ইউ ক্যান পুট ইউর ওয়ালেট হিয়ার। আর পাশাপাশি এখানে আপনার একটা ইউএসবি পোর্ট আছে এবং একটা পাওয়ার আউটলেট আছে। ওকে, সো ফোন চার্জিং বা অন্যান্য বিষয়গুলো, না ফোন চার্জিং আসলে ওই এক্সট্রাঅর্ডিনারি ফিচারস গুলো আসলে এই গাড়িতে দেওয়া হয়নি। আপনার ফোন চার্জের জন্য আপনার ওয়্যারলেস চার্জিং এখানে নাই, বাট আপনি যে ইউএসবি এর মাধ্যমে আপনি ফোনটা চার্জ করতে পারবেন। ওইটাই বলছিলাম, ইউএসবি দিয়ে ফোন চার্জ, ইউএসবি দিয়ে আপনার ফোনটা চার্জ করতে পারবেন। রাইট। সো আর আপনার পর্যাপ্ত এসি ভেন্ট দেওয়া আছে। সো আপনার সব জায়গায় এবং আপনার কমফোর্টেবল এনভায়রনমেন্ট আপনার গাড়ির ভিতরে থাকবে সব। আর পাশাপাশি এখানেও আপনার ওই যে ভলিউম আপস ডাউনের সবকিছু আছে, সানভিজার গুলো আছে এবং আর হচ্ছে এটার এমনি পুরো সেটআপটা, আই মিন ইন্টেরিয়র যে আমরা বলি যে এইটা যদি আমাদেরকে একটু এক্সপ্লেইন করেন। এটা এইগুলা যেটা হচ্ছে যে আপনার নিসানের আপনার চমৎকার ম্যাটেরিয়াল দিয়ে এগুলা বিল্ড করা এবং এগুলা আপনার মানে কমপ্লিটলি আপনার লং টাইম এগুলো সাস্টেইন করবে। সো নিসান তো আসলে বেসিক্যালি আপনার মানে সবসময় ওনারা টেকনিক্যাল এবং আপনার গাড়ির যে আপনার বিল্ড কোয়ালিটি এগুলো সবসময় এনশিওর করে থাকে, যে কারণে নিসান আসলে এখন গ্লোবালি এখন অনেক বড় ব্র্যান্ড এবং ওই কোয়ালিটি এবং রিলায়েবিলিটি নিসান মেনটেন করে বলে নিসানের প্রতি মানুষের এখনো সেই আস্থাটা রয়েছে।
সো ওই দিক বিবেচনা করে নিসান সবকিছুই এই গাড়িতে আপনার চেষ্টা করেছে যে ওই ডিটেলিংগুলো মেনটেন করে গাড়ির কোয়ালিটিটা দেওয়ার জন্য। সো নিসান ম্যাগনাইট ইজ পারফেক্টলি ইজ এ ওয়েল বিল্ড এবং পারফরমেন্স ওরিয়েন্টেড কার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে হচ্ছে আমরা একটু বেরোতে পারি। হ্যাঁ হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ।